إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال شاعر همس شاهی ندن غافل بدوزیر همس شاهی ندن غافل بدوزیر پنجمی زد با قدیم ناگزیر با چنای قادر خدای کزادم صد سعالم هر گردانت بدم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত রেখে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষের ব্যস্ততার কমতি নাই। মানুষ যত বৃদ্ধ হয় যত দিন যায় ব্যস্ততা তত বাড়তেই থাকে। ব্যস্ততা নাই কার, প্রত্যেকটা মানুষের ব্যস্ততা রয়েছে।
এই ব্যস্ততার মধ্য থেকেই যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যস্ততার মধ্য থেকেও তাকে দিয়ে আল্লাহর গোলামি করার সুযোগ করিয়া দেন। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য চেষ্টা করবে না, সে ব্যক্তি যদি ব্যস্ততা নাও থাকে, তারপরও সে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আসার সে তৌফিক প্রাপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত। এই জন্য শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ত আর চেষ্টা দেখেন। আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর গোলামির জন্য যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ওই সামর্থ্য অনুযায়ী যদি চেষ্টা করি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি কাজ, তাকে সামনে অগ্রসর হওয়ার পথকে সহজ করিয়া দেয়। আর যদি আমি আপনি আমাকে যে পরিমাণ শক্তি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই শক্তি সামর্থ্য যতটুকু দিয়েছেন ততটুকু যদি চেষ্টা না করি, ওই পরিমাণ চেষ্টা যখন করব না, আমার মধ্যে কমতি থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দার প্রভু সন্তুষ্ট হবেন না, ওই বান্দা দিয়ে তার গোলামির কাজ করাইবেন না। সমাজের মধ্যে সকলেই তো কাজে কর্মে ব্যস্ত, এর মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন, তা আসতে পেরেছে। অনেকে আসতেছে, লেট করে আসতেছে, কারণ তাদের মধ্যে অমনি ত্রুটি রয়েছে, কমতি রয়েছে। যে জুমার নামাজ, আজ পবিত্র জুমার দিন, এই জুমার ফজিলত, জুমার গুরুত্ব যার মধ্যে রয়েছে, যতই ব্যস্ততা থাকুক না কেন, যে অন্যের জমিনে বদলা দিয়ে খায়, তার মধ্যে যদি তার ইচ্ছা এবং চেষ্টা যদি থাকে, আজ পবিত্র জুমার দিন আজানের আগে যদি যেতে নাও পারি, আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হয়ে যাব। এই বদলা দেওয়া ব্যক্তি যদি নিয়ত করে আমি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হয়ে যাব, চেষ্টা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগটা দিয়ে দিবেন। চেষ্টা আমাদের মধ্যে নাই। যদি চেষ্টা থাকতো তো আমাদের সেইভাবে পদক্ষেপ আমরা নিতাম। অন্যদিন কাজে শুরু করি 8টা, 8:30 অথবা 9টায়, আজান দিলে উঠে যায়। তাহলে আজ পবিত্র জুমার দিন, জুমার বরকতের ওসিলায়, জুমার বরকতের কারণে, গুরুত্বের কারণে যদি আজ আগে ভাগে আসা চিন্তা থাকে, মালিককে অর্থাৎ গৃহস্থকে যার কাজ করব, সেই কাজের মধ্যে যদি ফাঁকি দেওয়ার চিন্তা না থাকে, তাহলে আমার ইমানের চেতনায় চিন্তা যদি করতে হয়, তাহলে আমি যেই সময়টা 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করতাম, এখন আমি 8টা নয় 7টায় যে 12টায় উঠে আসবো, কাজের মধ্যে কমতি হবে না, ফাঁকি দেওয়া হবে না। কিন্তু আমাদের এই চিন্তা নাই। একটু সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিয়েছিল, যারা 8টা থেকে কাজ করি, 1টার সময় কাজ সারি, তাদেরকে তো 7টায় যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, কিন্তু যাই না কেন? নামাজের গুরুত্ব আমাদের মধ্যে কম, জুমার ফজিলতে গুরুত্ব আমাদের মধ্যে কম। এই কম গুরুত্বটার মহব্বত না থাকার কারণে, নেকি অর্জনের মহব্বত ভিতরে না থাকার কারণে আমরা এটার প্রতি দাম দেই না, গুরুত্ব দেই না। যে কারণে অন্যদিনও যেমন কাজে যাই, কাজ থেকে ফিরে আসি, জুমার দিন অন্য দিনের মতো আমরা ঢালাওভাবে সেইভাবে আমল করার চেষ্টা করি। অন্যদিন তো আর বলা হয় নাই যে জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে আসবে, মসজিদের আদব রক্ষা করে আমল করবে, আদব রক্ষা করে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুলিয়াত, উট কোরবানি সব তার আমল নামায় জমা হবে। এটা অন্য দিন বলা হয় নাই, শুধু জুমার দিনের জন্য বলা হয়েছে, কিন্তু আমাদের প্রতি সেটার কোনো গুরুত্ব নাই।
দাম নাই। দাম যদি থাকতো তাহলে সকাল 7টা নয়, আরো আগে ভাগে কাজে যেতাম, আগে ভাগে কাজ ছাড়তাম, যাতে করে রমজান, এই যে সাপ্তাহিক ঈদ মুসলমানদের জন্য জুমার দিন, এই জুমার ফজিলত অর্জন আমাকে অবশ্যই করতে হবে। যদি চেষ্টা করতাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথকে সহজ করে দিতেন। চেষ্টার মধ্যে গাফলতি, যে কারণে অনেকে এখনো গোসলও করে নাই। অনেকে গোসল করতেছে, গোসল অনেকে করে নাই, চিন্তা করছে এখনো 1টা বাজে নাই, নামাজ তো 1:30টায়। আবার অনেক সময় কথা বলতে গেলে আর 5 মিনিট লেট হয়, খুতবা দিবে, এই দিবে, এই চিন্তা করে আসে যে কোনো মতে জামাতটা ধরতে পারলেই হয়। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনার মতো কি সেই গুরুত্ব নাই। খুতবা শুনতে যদি মনোযোগ সহকারে শুনে এটা ওয়াজিব আদায় হয়, ওয়াজিব পালন হয়। আর ওয়াজিবের গুরুত্ব আছে ফরজের কাছাকাছি, যদিও ফরজের ডাইরেক্ট ফরজ নয়, ফরজের কাছাকাছি গুরুত্ব। জুমার খুতবা যখন দেওয়া হয়, খুতবার সময় কোনো কথা বলা, কোনো কাজ করা সম্পূর্ণ হারাম। অনেক সময় দেখা যায় জুমা খুতবার কাজ চলে, এদিকে অন্য অন্য কথা বা কাজ চলতে থাকে। বলা হয়েছে নিজে তো কাজ করব না, অন্যকে কথা বলো না, নিষেধ করব, এটুকু বলা যাবে না যে কথা বলো না, কথা বন্ধ করো, এই কতটুকু বলা যাবে না, এতটা গুরুত্ব। কিন্তু আমরা সেই গুরুত্বকে আমরা দাম দেই না। দেখ, রবিউল আজ এখন চলতেছে কি, রবিউল মাস, রবিউল আওয়াল মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমনের আগেই রাসূলের আগমনের পূর্বাভাস আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরি নবীকে যে রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। কেমন রহমত, দুনিয়াতে আসলেই না, আসার আগের থেকে রহমতের আলামত প্রকাশ পেয়েছে। কারণ আল্লাহ রাসূল এই মাসে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার কিছুদিন আগে বিভিন্ন মত রয়েছে, 40 দিন, 50 দিন, বেশ কম আরো রয়েছে। এই 40 দিন 50 দিন আগের পূর্বেকার কথা সকলেই জানি, সকলেই শুনেছি। আব্রাহার ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা ফিলের মধ্যে আলোচনা এনেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহার ঘটনা, কেমন সে শক্তিশালী ছিল, কেমন ক্ষমতাবান ছিল। আব্রাহা ব্যক্তিটা খালি শক্তিশালী নয়, চতুর, অনেক চতুর, চেকন বুদ্ধির লোক ছিল, অনেক চৌকান্ন ব্যক্তি ছিল। তার চিন্তাধারা শত্রুকেও কি বুদ্ধি দিয়ে, বুদ্ধির মার পেছে ফেলে শত্রুকেও কি বন্ধু বানিয়েছে। কারণ আব্রাহা যখন ইয়ামেনের শাসক, ইয়ামেনের শাসক যখন আব্রাহা ছিল, আর আব্রাহাকে শাসকের দায়িত্ব দিয়েছে কি আবিসিনিয়ানের বাদশাহ নাজ্জাশী। তাকে শাসনের জন্য দায়িত্ব দিয়েছে যে তুমি চালাও এতটুকু।
দুজন ব্যক্তি কি এইভাবে পরিচালনা করে। এখন দুজন ব্যক্তির মধ্যে এখন ফাটল ধরছে, ঝগড়া বিভেদ লেগেছে, মনোমালিন্য হয়েছে। এই মনোমালিন্য হওয়ার কারণে আব্রাহা চিন্তা করলো ওর সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, তাহলে একসাথে তো কাজ করা যাবে না, ওকে এক পাশ ও চালাক, আর এক সাইড আমি চালাই। ক্ষমতাকে ভাগ করা হইল। আব্রাহা ইয়ামেনের শাসনকর্তা, আর আরিয়া নামে আরেক ব্যক্তি ছিল, তাকে অপর সাইড তাকে চালানো, শাসনের দায়িত্ব দিল, শাসনভারের দায়িত্ব পেল। দুজন দুপাশে দায়িত্ব পালন করতেছে। আবার হঠাৎ আব্রাহার মাথায় চিন্তা আসলো, দেখলো দুজনের মধ্যে দূরত্ব আলাদা থাকা সত্ত্বেও দ্বন্দ্ব মিটতেছে না, দ্বন্দ্ব দিন দিন বাড়তেছে। এমন অবস্থায় পৌঁছাইছে যে তাদের মধ্যে যুদ্ধ লাগার একটা অবস্থা তৈরি হয়েছে। আব্রাহা চিন্তা করলো, তার সৈন্য আর আমার সৈন্য যখন সংঘর্ষ হবে তখন তো আমাদেরই ক্ষতি হবে। একটা চুক্তি করা যাক, জনগণকে কাজে না লাগিয়ে, জনগণকে না মেরে নিজের একটা ফয়সালা করি। কারণ সেও ক্ষমতা চায়, আব্রাহা সে নিজেও ক্ষমতা চায়। দুইজনে পরামর্শ করলো, জনগণের উপর আঘাত না এনে, জনগণের জান মালের ক্ষতি না করে, তুমি যে এক সাইড তুমি শাসন করো, আমি ইয়ামেনি শাসন করি, আমাদের মধ্যে চুক্তি হোক জনগণ ব্যতীত, যে চুক্তিটা আমরা দুজনে যুদ্ধ করব। আমরা যে বিজয় হবে, যদি আমি বিজয় হই, তোমার রাষ্ট্র, তোমার যে যত শাসনকর্তা ছিল তুমি অতটুক আমার অধীনে চলে আসবে, তোমার যত সৈন্য ছিল সকলে আমার অধীনে থাকবে। আমি যদি পরাজয় হয়ে যায়, আমি যদি তোমার কাছে আমি পরাজিত হয়ে যাই, তাহলে তুমি আমার এই রাষ্ট্রটা, আমার এই ইয়ামেনে যে ক্ষমতা আমি যে পরিচালনা করি, শাসনকর্তা, এটা তোমার হয়ে যাবে। আমার সৈন্য দল বল সব তোমার অধীনে থাকবে। কারণ জনগণকে কাজে লাগাবো না, তুমিও ক্ষমতা চাও, আমিও চাই। আমাদের উপরে দুজনের দায়িত্ব আমাকে দিয়েছে আবিসিনিয়ানের বাদশা নাজ্জাশী, তাকেও দিয়েছে। এখন সেই নাজ্জাশী জানে না এদের মধ্যে মনোমালিন্য। এবার দুজনে মিলে ফয়সলা করলো যে দুইজনে যুদ্ধ করার পরে যে জিতবে সে কি উভয়টাই শাসনকর্তা দায়িত্ব পাবে, সে দায়িত্ব পালন করবে। এইভাবে প্রথমে আব্রাহার উপর আক্রমণ করলো। আব্রাহা কিছুটা আঘাতপ্রাপ্ত হলো, তার পাল্টা আঘাত করে তার বিপক্ষকে কি পরাজিত করলো। এবার পরাজিত যখন করলো, চুক্তি অনুযায়ী এখন সে আব্রাহা হয়ে গেল কি আরো ক্ষমতাশালী। নিজের রাষ্ট্র ছিল, পাশের রাষ্ট্রটা কি সে তার অধীনে চলে আসলো। যেহেতু আগে লিপিবদ্ধ করা হয়েছে, চুক্তি করা হয়েছে, চুক্তি অনুযায়ী কি হয়ে গেছে, এখন সে আরো শক্তিশালী হয়েছে। এই খবরটা যখন আবিসিনিয়ার বাদশার কাছে পৌঁছাইল যে আব্রাহা দুজনের মধ্যে যুদ্ধ করে বিজয় হয়ে দুইটির দায়িত্ব কি একাই বহন করতেছে, সেই আবিসিনিয়ার বাদশা প্রতিজ্ঞা করল, আমি তাকে ন্যাড়া করে পায়ের তলে পিষে রাখবো তাকে। আমি তাকে শাসন করার ক্ষমতা তাকে দিয়েছি। আমার কথাকে ওভারটেক করে আরো বেশি তাকে পার্শ্ববর্তী আরেকজনের উপর হামলা করে আঘাত করে তাকে পরাজিত করে ওটাকে নিজের দখলে নিয়েছে। এই সাহস পাইল কোথায়? এরপর যখন এই খবরটা আব্রাহার কাছে আসলো, আব্রাহা কত চতুরতার সঙ্গে কাজটা সমাধান করলো। নিজের মাথার চুল কেটে এবং কিছু মাটি সংগ্রহ করে ওই মাটি এবং নিজের মাথার চুল আবিসিনিয়ার বাদশার কাছে পাঠাই দিল। চিঠি লিখে পাঠাই দিল যে হে বাদশা, আপনি যে প্রতিজ্ঞা করেছেন, যেই প্রতিজ্ঞা করেছেন আপনি ইয়ামেনে এসে আমার মাথার চুল কেটে আমাকে আপনার পায়ের নিচে রাখতে চান, কষ্ট করে আপনি আসবেন কেন? আমার মাথার চুল আপনার কাছে পাঠিয়ে দিলাম, আমি তো আপনার গোলাম,
আপনার হুকুম পালন করার জন্য আমি সর্বদা প্রস্তুত, জীবন দিতে আপনার কথার মধ্যে জীবন দিতে প্রস্তুত। যেহেতু আপনি আমার মাথার চুল কেটে ন্যাড়া করতে চেয়েছেন, আপনার পায়ের তলে বেশি রাখতে চেয়েছেন, আমি তো আপনার গোলাম, সর্বদা পায়ের তলে আছি, আপনার হুকুমের দাবিদারি করবই। এমনটা জীবনটা যদি জীবনটাও আমি আপনার জন্য দিয়ে দেব, তবে কষ্ট করে আসার দরকার না। এই জন্য আমি পাঠাইছি আমার মাথার চুল, আপনাকে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কষ্ট করে আসতে যেন না হয়, তাই মাথার চুল কেটে আপনার কাছে পাঠাইলাম। আর ওই মাটিটা আপনি পাঠালাম এই জন্য, ওই মাটিটা আমার কি শরীরে ছোঁয়ে, অর্থাৎ ওই মাটিটা আমার পায়ের ইসে মাটিটা আপনার কাছে দিলাম, ওইটা যদি পায়ের তলে রাখেন ওটা আমি পায়ের তলে থাকা হয়ে যাবে। এইভাবে যুক্তি দিয়ে বিভিন্নভাবে কৌশলে তার রাগ ভাঙ্গাইলো, আবিসিনিয়ার বাদশার রাগটা ভাঙ্গাইলো। এই কথা যখন তার মাথার চুল কাটে পাঠাইলো, মাটি পাঠাইলো, আর এই অবস্থায় লিখিত পত্র পড়ার পর আবিসিনিয়ার বাদশার রাগ ভেঙে গেল। বরং এখন আর খুশি মনে তাকে দায়িত্ব পালন করার জন্য কি করলো, নির্দেশ দিল। এত চতুরতার সঙ্গে কাজ করলো, ক্ষমতা ঠিকই ধরে রাখলো, জনগণকে আঘাত করলো না, জনগণের রক্ত ক্ষয়িত হইল না। তারাও তো রাজনীতি করছে, তারা কেমন রাজনীতি করছে, চিন্তা করছে যে সমস্ত বিশ্বের মানুষ মক্কায় কাবা ঘরে তাওয়াফ করতে যায়, সমস্ত বিশ্বের মানুষ মক্কায় কাবা ঘরে তাওয়াফ করতে যায়। ওখানে তাওয়াফ করার দরুন ওই জায়গাটার সম্মান বেড়ে যাচ্ছে, প্রচার হচ্ছে, এবং ওখানে একটা ব্যবসা, ভালো একটা ব্যবসার পথ খুলে যাচ্ছে। বিভিন্ন চিন্তা করলো যে সকলেই কেন কাবাঘর তাওয়াফ করতে যাবে, তার থেকে উন্নত মানের একটা কাবা, অর্থাৎ ইয়েমেনের রাজধানীতে একটা গির্জা বানাইলো, উন্নত মানের পাথর দিয়া, দামি দামি পাথর দিয়া, বাইতুল্লাহ কাবাঘর থেকে উন্নত করে পাঠাইলো, একটা তৈরি করলো ইমারত, যাতে করে সারা বিশ্বের মানুষ কাবা ঘরে না গিয়ে, কাবাঘর তাওয়াফ করতে না গিয়ে যেন ইয়েমেনের রাজধানীতে এসে তাওয়াফ করতে চলে আসে। তাহলে আমার ইয়েমেনের দাম বেড়ে যাবে, সম্মান সুনাম অর্জন বেড়ে যাবে, সাথে সাথে ব্যবসা বাণিজ্যটাও কি ভালো হবে। ইয়েমেনের বাদশা আবরাহা কাবাঘরকে তুচ্ছ মনে করে নিজের রাজধানীতে একটা কাবা, একটা ঘর, একটা গির্জা তৈরি করলো, দামি দামি পাথর দিয়ে সুন্দরভাবে এটা তৈরি করলো, যাতে করে মানুষ ওই কাবাঘর থেকে বিমুখ হয়ে তার ওই মুখী হয়। কাবাঘরকে ছোট্ট করার জন্য, ওটা থেকে মানুষ মুখ ফেরানোর জন্য এই ব্যবস্থা করলো। যখন এই ঘরটা তৈরি করলো, ঘরের মধ্যে কিনানা বংশের একটা লোক যে ওখানে কি করলো, মলত্যাগ করলো। মতানুসারে ভিন্ন মত রয়েছে যে মক্কার থেকে কোন এক ব্যক্তিকে কি করছে, ওই গির্জায় গিয়ে মলত্যাগ করছে। আবার অন্য এক বর্ণনা যে কিনানা বংশের গোত্রের এক ব্যক্তি ওখানে কি করছে, মলত্যাগ করছে। যাই হোক, আবরাহা যখন দেখলো তার এমন সুন্দর পরিকল্পনা করা একটা ইমারতের মধ্যে কোনো এক ব্যক্তি এসে যখন মলত্যাগ করলো, এটাকে অসম্মান করলো। আমি যে উদ্দেশ্য বানাইলাম মানুষকে কাবা ঘর থেকে মুখ ফেরানোর জন্য, আমার শহরের দিকে মুখ করার জন্য, শহরে সুনাম অর্জনের জন্য এত দামি দামি পাথর খরচ করলাম, এত আর্থিক খরচ করলাম, আর এই আর্থিক খরচ করার পর এখানে অসম্মানজনক কাজ করলো। এই ক্ষোভে, এই রাগে সে প্রতিজ্ঞা করলো যে কাবা ঘরের বিপরীতে আমি এই গির্জা বানাইলাম, আমার এই গির্জাকে অসম্মান করলো, এই অসম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য এই কাবা ঘরকে আমি ধ্বংস করে ছাড়বো। যেমন মোদি ভারতের বাবরি মসজিদকে ধ্বংস করে অনেক মন্দির তৈরি করেছে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর থাকবে না। আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে ভেঙ্গে মূর্তি পূজার ঘর বানায়। এটা অজানা কেউ নয়, সকলেই জানে। আবরাহা প্রতিজ্ঞা করলো আল্লাহর ঘর কাবাকে ভেঙ্গে, ওটাকে ভেঙ্গে তছনছ করে দিবে, নিশ্চিহ্ন করিয়া দিবে। এইবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাবাঘর ভাঙ্গার জন্য যখন হস্তি বাহিনী হাতিসহ
লক্ষ লক্ষ সৈন্য অগ্রসর হলো কাবা ঘর ধ্বংস করার জন্য। সামনে বাদে যায় যে তার বাধা দেয় সে তাদেরকে প্রতিহত করে তাদেরকে ধ্বংস করে সামনে অগ্রসর হতে লাগলো। এইভাবে যখন মক্কার নিকটবর্তী হলো, যখন মক্কার নিকটবর্তী উপস্থিত হলো সৈন্য সহ, ওইখানে যত কিছু মানুষের ছাগল গরু, ওখানে যে ভেড়া দুম্বা যারা যে পশু পালন করে মাঠে বিচরণ করে খাওয়াইতেছে, ওই বিচরণ করা দুম্বা উট গোলা সবগুলো কি করলো, দখলে নিয়ে গেল আব্রাহার সৈন্যবাহিনী। মক্কার নিকটে যখন দেখলো ওখানে মাঠে বিচরণ করে দুম্বা উট এগুলা কি করতেছে, খাবার খেতেছে, ওইগুলা তারা ছিনাই নিয়ে নিজেদের দখলে নিল। এবং অগ্রসর হতে হতে এখানে একটা জায়গা কি করলো, মক্কার নিকটবর্তী স্থানে তারা অবস্থান নিল। আবার পরদিনও সামনে অগ্রসর হবে। এইবার যখন ওই খবরটা মক্কায় পৌঁছে গেল যে যত আশেপাশে যত দুম্বা উট এগুলা বিচরণ করছিল তাদেরকে আব্রাহার বাহিনী সব ধরে নিয়ে চলে গেছে। ওর মধ্যে 200 উট ছিল আব্দুল মুত্তালিবের। 200 কি ছিল? আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। এখন আব্দুল মুত্তালিব তো কাবা ঘরের একজন খাদেম। যখন হাজিরা হজ করতে যেত, কাবা ঘর তাওয়াফ করতে যেত, আব্দুল মুত্তালিব তাদেরকে পানি পান করাইতো। অর্থাৎ কাবা ঘরে একজন নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত একজন নিয়োজিত ব্যক্তি, আল্লাহর ঘরের খাদেম। এইভাবে মানুষ যখন ওই ঘরে তাওয়াফ করতে আসতো তাদের খেদমত করত। তাহলে আব্রাহার বাহিনী যে বিচরণ পশুগুলা যখন সংগ্রহ করলো, বাজেয়াপ্ত করে জোর করে ছিনাই নিল, এই খবরটা যখন আব্দুল মুত্তালিবের নিকটে পৌঁছাইল, আব্দুল মুত্তালিব তার নিকটবর্তী আরো জাতগত লোক ছিল মক্কার মানুষদেরকে একত্রিত করে বলল, কারণ এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর, ঘরের মালিক আল্লাহ, ঘরের হেফাজত করবেন আল্লাহ। কারণ যে বাহিনী আব্রাহা যে বাহিনী নিয়ে আসছে, এই বাহিনী মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। বিশাল বাহিনী, তাদের ক্ষমতা, তাদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদের নাই। আর ঘর যেহেতু আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। তাদেরকে পরামর্শ দিল, তোমরা মক্কা ছেড়ে দাও। আর পশুগুলা যে আমাদের নিয়ে গেছে এটা প্রস্তাব নিয়ে তার সঙ্গে আব্রাহার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমরা মক্কা ছেড়ে দাও। সে ভাঙতে আসছে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, ভাঙতে সে পারবে না। এটা কি আব্দুল মুত্তালিবের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে আব্রাহা যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আল্লাহর সঙ্গে পাঞ্জা দেওয়া এত কঠিন নয়, এত সহজ নয়। আল্লাহর সঙ্গে যে পাঞ্জা দিবে, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, তার ধ্বংস অনিবার্য, নিশ্চিতের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার মক্কার লোকদেরকে মক্কা ছেড়ে দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব বলল, এবং আব্দুল মুত্তালিব ওই আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেল তার নিকটে। যখন নিকটে যাবে, সাক্ষাৎ করবে, অনুমতি তো লাগে সাক্ষাৎ করার জন্য। ভিতরে অনুমতি চাইছে, আব্রাহা অনুমতি দিছে, যাও তাকে পাঠাই দাও। আব্দুল মুত্তালিব যখন তার সামনে হাজির, দেখে আব্রাহা দেখে অবাক। কারণ আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য মাধুর্য দান করেছিল, দেখলে যে কেউ কি তাকে মহব্বত করে, ভালোবাসি। এতটা মহব্বত করছে যখন আব্দুল মুত্তালিব ভিতরে আব্রাহার সামনে এখন উপস্থিত, আব্রাহা দাঁড়াই গেছে, আসন থেকে দাঁড়াই গেছে। বলা হয়েছে আসন থেকে নেমে এক জায়গায় নিচে বসেই কি বলছে, আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা শুরু করছে। এবার বিভিন্ন আলোচনা করতে করতে এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলতেছেন, আপনারা যে আমাদের বিচরণ পশুগুলা ধরে নিয়ে আসছেন, এগুলো নেওয়ার জন্য আপনার কাছে আসছে, এগুলো আমাদের পশু, আমাদেরকে দিয়ে দেন। অফারটা পেয়ে আব্রাহা অবাক, তুমি বিচরণ রয়ে দুম্বা উট এগুলো নেওয়ার জন্য আসছো, আমি তো মনে করছি তুমি কাবা ঘর ভাঙ্গার জন্য, বাধা দেওয়ার জন্য মনে হয় তুমি আসছো।
আব্দুল মুত্তালিব বলে কাবা ঘরের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ, আর এই উট দুম্বা গুলার মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্য আমাদের উটগুলো আমরা নিতে আসছি, আর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। তো যখন এই কথা বলছে দেখছে আব্রাহা দেখছে তো আমার শত্রুতা করতেছে না, আমার বিরোধিতা করতেছে না, তার সঙ্গে কেন তার আঘাত করার প্রয়োজন নাই, যেহেতু সে আমার প্রতি সদয়। হুকুম দিল এদের পশুগুলো যেগুলো আনা হয়েছিল সবগুলো এদেরকে ফেরত দিয়ে দাও। ওদের পশু নিয়ে আব্দুল মুত্তালিব মক্কার লোকদেরকে তো আগেই বলছে তোমরা আগে মক্কা ছেড়ে দাও। আব্রাহা যে আল্লাহর ঘর কাবা ঘর ভাঙতে আসছে, চাইলেই সে ভাঙতে পারবে না। এরপর যখন আব্দুল মুত্তালিব সকলকে নিয়ে যখন মক্কা ছেড়ে দিল, আব্রাহা তার বাহিনী নিয়ে পরদিন যখন মক্কা কাবা ঘর ভাঙার জন্য উপস্থিত হলো, যখন এই কাবা ঘর নিকটবর্তী হলো তখন দেখলো সাগরের উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছে। ঝাঁকে ঝাঁকে পাখি, এক একটা পাখির মুখে একটা করে পাথর, দুই পায়ে দুইটা তিনটা পাথর করে নিয়ে আসতেছে। একটা পাখি তিনটা পাথর করে নিয়ে আসতেছে। বলা হয়েছে পাথরের গতি এমন ছিল গুলির থেকেও কি শক্তিশালী, যেখান থেকে পরে তার অপর পাশ দিয়ে বের হয়ে যায়। যেমন গুলি যদি কেউ বুকে করে খাসা ভিতর দিকে পিছন দিয়ে বাহির হয়ে যায় যদি শক্তিশালী গুলি হয়। যেমন রাবার বুলেট যেগুলো করে, অনেকে তো যে ছাত্র যে গুলি করছে শত শত গুলি এক একটা ছাত্র খেয়েছে রাবার গুলের, যে ভিতরে কলিজার মধ্যে রয়ে গেছে, অনেকটা ভেদ হতে পারে নাই। আর যদি সেনাবাহিনী গুলি করে তাহলে ভেদ হয়ে চলে যাবে, এর মধ্যে কয়েকটা একসাথে ভেদ হয়ে যাবে, একটা গুলি কয়েকটা লোক ভেদ হয়ে বাইর হয়ে যাবে। সাধারণ পুলিশের কাছে যে গুলি থাকে ওটা ভেদ হয়, রাবার বুলেটটা অনেকে ভেদ হয় না, ভিতরে ঢুকে যায়। তাহলে যেমন শক্তিশালী কেমনটা শক্তিশালী হতে পারে, তাই পাখির মুখে ওটা সে পাথরটা ছেড়ে দেয়, মাথাতে পড়লে নিচ দিয়ে বেরো যায়, যেখান থেকে পড়বে তার বিপরীত পাশ দিকে ওটা বাহির হয়ে যায় গুলির মতো শক্তি দিয়ে। এইভাবে আবাবিল পাখি, এই পাখিগুলা প্রত্যেকটা মুখে এবং পায়ে তিনটা করে পাথর আনলো। এই 60 লক্ষ বাহিনীকা আল্লাহর বাহিনী পাখি, সামান্যটা পাখি অল্প সময়ের মধ্যে কি করলো, ওদেরকে ধ্বংস করে দিল। 60 লক্ষ সৈন্য সহ, একটা দুটা সৈন্য না, 60 লক্ষ। তাদেরকে মুহূর্তের মধ্যে আল্লাহর ক্ষুদ্র বাহিনী তাদেরকে ধ্বংস করে দিল। এমন ধ্বংস করে স্তূপ হয়ে গেল, লাশ আর লাশ, রক্ত রক্ত হয়ে জর্জরিত হয়ে গেল। আর এই লাশ এই দুর্গন্ধ এগুলা নষ্ট করে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টির ব্যবস্থা করে দিল, যে বৃষ্টিটা কি করলো, সমস্ত লাশ রক্ত সবগুলো ধুয়ে মুছে সাগরে নামাই দিল।